উলামায়ে কেরাম হলে ফরমাইছেন মুসলমান এই দুনিয়ার জান তিন দল মানুষ এই তিন দল মানুষ তাকিয়া যে কোনো একজন মানুষ দুনিয়ার জমিনে যদি মারা যায় তাহলে দুনিয়ার যে জায়গাতি মানুষের মৌত হইব ই বাজুর মৌত হয়ে যাইব ই অঞ্চলের মৌত হয়ে যাইব সুবহানাল্লাহ। আর এই তিন দল মানুষ আমরা এই জমিনের মধ্যে তৈয়ার করা দরকার আছে, বানানি দরকার আছে, আমরা চেষ্টা করা দরকার আছে তিন দল মানুষ এই জমিন আমরা বানাইতাম। এর মধ্যে অকল ফেলাকুর দল হইলা উলামায়ে কেরাম সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই দুনিয়ার জান উলামায়ে কেরাম। ওটার লাগি যে অঞ্চলের মধ্যে বালা আলিম নাই এই অঞ্চলের মুসলমান লাগি জরুরি হইল, ফরজ এবং ওয়াজিব হইল আমি চেষ্টা করি আমার ও বাচ্চা বাচ্চিন যেটা আসেন ওটা তাকে একজন বড় আলিম বানাইতাম, চেষ্টা করতাম একজন মুফতি বানাইতাম, একজন আদিব বানাইতাম, একজন বড় আলিম বানাইতাম যে আলিমের কাছে যদি আমরা কোনো জরুরত পড়ে তাহলে জলদি গিয়া মাসলা জিকার করিয়া মাসলার হল পাইতাম সুবহানাল্লাহ। এই অঞ্চলের মুসলমান হল লাগি জরুরি, কারণ একজন আলিমে দিন কোরআন হাদিস জাননেওয়ালা, মাসলা মাসাইল জাননেওয়ালা, ফিকহ জাননেওয়ালা যে আলিম এই পৃথিবীর জান। কথার লাগে উলামায়ে কেরাম হলে ফরমাইছেন মুসলমান মৌতুল আলিমে কা মৌতুল আলিমি আলমে। একজন আলিম বড় আলিম যদি মরেন তাহলে সারা দুনিয়া মরার সমতুল্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটার লাগি ফরমাইতরা মুসলমান আমরা এই অঞ্চলের মধ্যে প্রত্যেক অঞ্চলের মধ্যে বালা বালা আলিম আমরা বানাইতাম জরুরি, কারণ আলিম হলো ইলা এই অঞ্চলের জান দুনিয়ার জান। যে অঞ্চল বালা কোনো আলিম নাই এই অঞ্চল ইকান মরা মরা লাগে রে ভাই। আপনারা পরীক্ষা করি দেখো একবার আপনি চক্কর লাগো কেউ দেশ যে জায়গাত বলা একজন আলিম আছেন মুসলমান এই অঞ্চলে যাওয়ার বাদেও বুঝ ভাইবা এই অঞ্চলিকান জিতা জিতা ভাব লাগের। আর যেন কোনো বালা আলিম নাই এই জায়গায় কান মরণাপন্ন মরা মরা লাগে রে ভাই, কারণ এই অঞ্চলের জান নাই। ও একজন দুই নম্বর ফরমাইছেন মুসলমান আরেকজন মানুষ হইলা যাইন হাফিজে কোরআন, কোরআনে করিমের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহর বান্দায় মুখস্থ করিয়া রাখছেন আর হাদিসের উপরে আমল খতরা এই যে ব্যক্তি হইবা এই নইলা এই দুনিয়ার জান সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি তাকিলুয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহর শালা কারাম শরীফ আল্লাহর বান্দায় মুখস্থ করি তৈরছেন এই ব্যক্তি এই দুনিয়ার জান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন হাফিজর ইন্তেকাল যদি হয় তাহলে ও মুসলমান এই হাফিজর ইন্তেকাল হইলে এই অঞ্চলের ইন্তেকাল হইল, এই দুনিয়ার ইন্তেকাল হইল। ওটার লাগি আমরা লাগি জরুরি আর জরুরি হইল আমরা ঘরে ঘরে অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে অন্তত পক্ষে হাফিজে কোরআন বানাইতাম। দুই নম্বর আর একজন মানুষ হইলা এই দুনিয়ার জান এই নইলা আল্লাহর জিকির খারি বান্দা বান্দি। আপনারা মনে মনে হইবা তুমি তাই নিছো ইশারা চিনা আমরা নিছি না। আল্লাহর যে বান্দা তিন নম্বর আউলিয়া কেরাম হলে ফরমাইছেন এই নইলা একজন জিকির খারি বান্দা যে সব সময় আল্লাহর ইয়াদ করেন, জিকির করেন, আল্লাহর তসবিহ সব সময় জপেন, জরুরি মাত কথা বাদা মাথা বাতার বাদে আল্লাহরই বান্দায় বেশি অংশ দিন রাত্রির আল্লাহর জিকির করিয়া তসবিহ তাহলিল জপিয়া খাটাইন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির খারি বান্দা এইন টেলা আলা হইতা পারেন, এইন রিস্কা আলা হইতা পারেন, এইন খামলা মানুষ হইতা পারেন, এইন ফাড়া খামলা হইতা পারেন, এইন আল্লাহর বান্দা খেতুয়া লইতা পারেন, এইন সবজি খেতকারী হইতা পারেন, দা খামলা হইতা পারেন মুসলমান। কিন্তু আল্লাহর বান্দায় যদি আল্লাহর নাম সব সময় জপে যায় জরুরতর পরে তার জবানের মধ্যে আল্লাহর নাম জারি রাখে সুবহানাল্লাহ, ফরক সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত তাসবিহ দিয়া ইস্তিগফার দিয়া যে আল্লাহর বান্দায় তার জবান দিয়ে সব সময় তরুতাজা রাখবো, ই আল্লাহর বান্দা এই জমিনের জান দুনিয়ার জান। সুবহানাল্লাহ ই আল্লাহর বান্দা আল্লাহর এই জমিনের জান, ই আল্লাহর বান্দিও যে বেটিয়ে আল্লাহর জিকির বেশ বেশ করে করবা। খাম খতরার জফিত্রা সুবহানাল্লাহ আম্মা গরো খাম করো আর পড়ো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাম করো আর পড়ো, খাম করো আর পড়ো, খাম করো আর দুরূদ শরীফ পড়ো, খাম করো আর ইস্তিগফার পড়ো। যদি আপনি খাম করো আর তা পড়তে থাকো সারা খাম ইবাদত হয়ে যাইব। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলে ফরমাইছেন যে আল্লাহর বান্দায় বেশ বেশ করে আল্লাহর জিকির করব, আল্লাহর ইয়াদ করব, আর যে কোনো খামো লাগিয়া আল্লাহর ইয়াদ খালি করব, আল্লাহর জিকির খালি করব, ই বান্দারে খামিক নাই ইবাদত হই যাইব। আমরা নিজে দেখছি হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির একজন মুজাজ, আমি নিজে দেখছি আম মানুষ, অত নেক মানুষ, আল্লাহর বান্দায় আলী আতলইয়া আলী আতলইয়া আল্লাহর বান্দায় রুইতরা আর ফরিতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এটা রুয়াই কেন কিতো হইছে ইবাদত ওটার লাগি আল্লাহর বান্দা হল বান্দি হল। আল্লাহ পাকে এই জবান কেন বানাইছেন দুই কারণে, দুই উদ্দেশ্যে। এক উদ্দেশ্যে বানাইছেন আমরা জরুরি মা তহল মাতিতাম, আর জরুরি মা তহলর বাদে আমরা আল্লাহর জিকির বেশ করে করতাম। আজিল মাত নাই। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিজুন, যারা তারার জবান দে ফাজিল মাত কথা তাকি বাঁচাইব আল্লাহ তারার কিয়ামতের ময়দান আমার আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে বেশ বেশ করি আল্লাহর ইয়াদ করব, আল্লাহর জিকির করব, কিয়ামতের দিন হাসি হাসি বেটা বেটি আল্লাহর জান্নাত যাইব। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকে পাক কালাম শরীফের মধ্যে ফরমাইছেন ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজ্জাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইতরা বেশ বেশ করি আল্লাহর জিকির খারি বান্দা, বেশ বেশ করি আল্লাহর জিকির খারি বান্দি, যারা এই জমিনও বেটাইতে বেশ বেশ করি আল্লাহর জিকির করবা। যে আল্লাহর বান্দি এই জমিনের মধ্যে বেশ বেশ করি আল্লাহর জিকির করব, আল্লাহ তারার জীবনের গুনাহ হল মাফ করি দেলাইবা। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, এরা লাগি আল্লাহ মাগফিরত তৈয়ার করে রাখছেন। তার অর্থ হইল আল্লাহর জিকির খারি বান্দা জিকির খারি বান্দি তারার জিকিরের বদৌলতে, তসবিহ তাহলিলের বদৌলতে, দুরূদ শরীফ বেশ করি পড়ার বদৌলতে জীবনে চলাফেরার পথে যেটা গুনাহ করব এটা আল্লাহ মাফ দেলাইবা। আর কিতা ওয়া আজরান আযীমা, আল্লাহর জিকির খারি বান্দা বান্দির লাগি আল্লাহ মোটা পুরস্কার তৈয়ার করে রাখছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলে ফরমাইতরা মোটা পুরস্কার, মোটা পুরস্কার, যে পুরস্কার আল্লাহ মোটা হইছেন মুসলমান, এই পুরস্কার কত মোটা এটা আমরা কইতাম পারতাম না। এটা আল্লাহ জানুন, আল্লাহ জানুন। আল্লাহর জিকির খালি বান্দার বড় ফজিলত। আমি সময় সারা যাইব গিয়া জিকিরের উপরে যদি আলোচনা করি,
কোথার লাগি যে আল্লাহর বান্দা বন্দায় তার জবান দে আল্লাহর জিকির সব সময় রাখবো ফাজিল মাত কথা থাকি তার জবান দে বাঁচাইয়া বেশ বেশ করি আল্লাহর জিকির করবো মুসলমান এই বন্দা এবং বান্দি এই দুনিয়ার জান সুবহানাল্লাহ ইলা আল্লাহ আল্লাহ করনেওয়ালা জিকির ফকির করনেওয়ালা কথা লাগি তো শায়রি ফরমাইতরা अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह जिकिर जेटा এটা হইয়া থাকলো কত মজার নাম আর আল্লাহ আল্লাহ জিকির আজকার আশিক হলর খাম সুবহানাল্লাহ যারা এই জমিনও আল্লাহর জিকির বেশ করে করব এই মুসলমান জমিনও আল্লাহর আশিক হই যাইব রে ভাই যে বেটি এই জমিনও বেশ করি আল্লাহর ইয়াদ করবা এই জমিনও মুসলমান আল্লাহর আশিকা বেটি হই যাইবা সুবহানাল্লাহ যে বান্দা এই জমিনও বেশ করি আল্লাহর জিকির করবা এই নে জমিনও আল্লাহর আশিক হই যাইবা আর তাই আল্লাহর এই জমিনের জান এই জমিনের জান কটা কজন মানুষ কগুরো তিন গুরু এক গুরু উলামায়ে কেরাম এক গুরু হাফিজে কুরআন আর এক গুরু জিকির হারি বান্দা বান্দি সুবহানাল্লাহ আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাকের ওটা মানুষ আমরা জমিনও বানাইতাম উলামায়ে কেরাম বানাইতাম হাফিজে কুরআন বানাইতাম এখানে মাদ্রাসা আছে ইকানো লাগি আমরা জানতা কি বেশি মহব্বত থাকতো ইকানো লাগি আমরা জানতা কি বেশি মহব্বত থাকতো আমি আমার এই মাদ্রাসা লাগি জান দিতাম সেনে বলে ইনতা কি বেশটি মানুষ হল ইতরা ইনতা কি বেশটি মানুষ হল বার ইতরা রে ভাই আমি হাদিসে পাক আপনাদের সামনে তিলাওয়াত করছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন ওয়া আসহাবুল লাইল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী দুই দল মানুষ সুবহানাল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী দুই দল মানুষ এক দল মানুষ হইলা হামালাতুল কুরআন যারা আল্লাহর কোরআনে করিম বহন করেন এরা কারা বলে এরা হইলা আলিমে কুরআন এরা হইলা হাফিজে কুরআন এক গুরু মানুষে সিনার মধ্যে আল্লাহর কালাম শরীফ বহন করেন এরা হইলা হাফিজে কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম তাকি লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহর ইতা বন্ধ হলে মুখস্থ করেছি না তারাই তৈরি হইন ভাই আমার নবী যে ফরমাইতরা এরা সবচেয়ে সম্মানী মানুষ আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানী এই দল মানুষ যারা তারার সিনার মধ্যে আল্লাহর কালাম শরীফ তৈরি হয়েছে আরেক গুরু মানুষ হইলা বড় সম্মানী যারা ব্রেইনের মধ্যে আল্লাহর কালাম শরীফ তৈরি হয়েছে মুসলমান বলে মৌলানা সাহেব পড়োসাইন সারা খান তিলাওয়াত করোসাইন আপনি এই মুখস্থ বার্তা নাই কিন্তু কোরআন শরীফের যে কোনো জায়গা থাকি যদি বা করেন ইনশাআল্লাহ বলে হুজুর কওছেন আল্লাহ ইনো কিতাব হইছই উলামায়ে কেরাম হলে অর্থ তরজমা তাফসীর ইশারা বয়ান করে দিলাইবা এরা আল্লাহর কালাম শরীফ রে ব্রেইন তৈরি হচ্ছে এরা আল্লাহর কালাম শরীফ রে ব্রেইন তৈরি হচ্ছে মুসলমান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতের মধ্যে এরা সবচেয়ে সম্মানী মানুষ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মত আল্লাহর কালাম শরীফ মুখস্থ করতে থাকো কারণ যে সিনার মধ্যে কোরআন শরীফ থাকবো এই সিনার উপরে আল্লাহর দুজখের আগুন হারাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যে ফরমায়েন যে সিনাত কোরআন শরীফ থাকবো এই সিনার উপরে দুজখের আগুন হারাম এর কারণে আমার উম্মত বেশ করে তোমরা কোরআন শরীফ সিনার মধ্যে ধারণ